তুই তো আমাদের বন্ধু নামে শত্রু। কিছু মানুষকে এইভাবে ধ্বংস করতে পারে, আমি তো নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না। দেখো না চাইয়া তোমায় দিব খাইয়া। চল বান্ধবী, ওইখানে তো অনেক রোদ, ওই যে ওই দিকে যাই। এই বন্ধুরে, এই দেখো অতিথি পাখি দেখ। আরে এরকম মাল দেখলে তো আমার 4টা গোল দিতে ইচ্ছা করে। তাহলে চল গোলটা দিয়ে আসি। এই সর মাল চলে যাচ্ছে রে। আরে এই সুন্দরী তো মুখে দেখা যাচ্ছে না, সামনে যাইতে হবে। এই সুন্দরী দাঁড় হও না। দেখো না চাইয়া তোমায় দিব খাইয়া। এই সুন্দরী, তোমার নাম কি? এই তোমরা এত দুষ্ট কেন? আমরা শুধু দুষ্টু না, দুষ্টু পুরো ম্যাক্স। আত্মার কাছে থাকে তোতা, আমি তোদের ফাড়াই দেবো থোতা। এই তুই না আমাদের বন্ধু? তুই তো আমাদের বন্ধু নামে শত্রু। এই আমি তোদের বন্ধু থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করতে দেবো রে? এই ভাই এটাই শুধু ভালো। ভাইয়া আপনি যদি না থাকতেন তাহলে ওরা তো আমাদের দিয়ে দিত। এই চল আমরা এখানে মেয়েদেরকে ডিস্টার্ব না করে আমরা ফাঁকায় গিয়ে আড্ডা দিই, এটাই ভালো হবে। চল। আরে আয় না বান্ধবী, দাঁড়াও কেন? এই দেখ কালকের মেয়েটা না? আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। যদি রাজি না হন ফেলে যাবে মাটি, আমি আপনাকে ভালোবাসি খাঁটি। আমি শোকেন ও সতীনের নেশায়ও আসক্ত হতে চাই, তবুও তোমার মতো কোনো মায়াবীর নেশায় আসক্ত হতে চাই না। দেহের ভিতর আছে দিল, মেরে রাখছি খিল, তবুও পেতে চাই তোমার ভালোবাসার ফিল। অফ সিজনে থাকে না আম কলা জাম, তুমি কিন্তু দিও না আমাকে এত পাম। আমি দিচ্ছি না কোনো পাম, তোমাকে ভালোবাসাই আমার কাম। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে প্রেম নয়, বিয়ে করতে হয়। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? হ্যাঁ আমি বিয়েতে রাজি, তুমি নিয়ে আসিও কাজী। নিয়ে আসবো কাজী, বিয়ে করবো কিন্তু আমি আজই। যাও তাহলে নিয়ে আসো। ঠিক আছে। কিরে মেহেদি, তুই না কাল 10 কোপাইলি? হ্যাঁ 10 তো কোপাইছি কালকে। তাহলে একটা গাড়ি কিন। দেখি কি করা যায়। আমিও তো কাল 2 কোপ দিলাম। যা ইনকামটা হইতেছে না রে, একদম ফাটাফাটি। তা তো হচ্ছেই। থাক তোরা, আমি চলে গেলাম। কিরে তোরা কিসের 10 আর 2 এর ইনকামের কথা বলতেছিস, আমাদেরকেও একটু বল। আরে তোরা এসব বুঝবি না রে। বললেই তো বুঝবো, না বললে কেমনে বুঝবো? আরে বাদ দে না এসব, কি দরকার আমাদের এসব, কি করে করু? চল আমরা আমাদের মতো গল্প করি। এটাই ভালো হয়, তোদের এগুলা না শোনাই ভালো হবে। কিরে বন্ধু, তুই আবার এই গাড়িটা কার নিয়ে আইলি? আরে বেটা কার আনবো রে, গাড়িটা কিনলাম। কিনলি মানে? তুই এত টাকা কই পেলি? ছিল আমার কাছে। কি কস, এত টাকা ছিল তোর কাছে? আসলেই নিলাম রে, বিশ্বাস কর। उठाइए ना। কিরে আবার দেখতেছি আইফোনটা কই পাইলি? কই বাবু মানে নিলাম। এতগুলো টাকা তুই কই পাইলি রে? এর রহস্য জানতে হলে তোকে আমার সাথে পার্সোনাল ভাবে দেখা করতে হবে, বুঝছিস? এবার চলে গেলাম, থাক। এখন বল তুই এতগুলো টাকা কই পাচ্ছিস? বন্ধু আমি তো ক্যাসিনো খেলি রে, তুই চাইলে আমার সাথে ক্যাসিনো খেলতে পারিস। হ্যাঁ রে বন্ধু, আমিও খেলতে চাই। বন্ধু আমি তোর ফোনে 25,000 টাকা দিচ্ছি, আমার হয়ে তুই লাগা। দে তাহলে, পাঠাই দে। চেক দে, গেছে?
হ্যাঁ আচ্ছা, আমি ডিপোজিট দিচ্ছি। কত লাগাবি বল? কত আর লাগাবি, লাগা তোর মতো করে। এভাবেই সে অনলাইন জুয়ার প্রতি আসক্ত হতে থাকে। প্রথম দিন থেকেই টাকা হারতে শুরু করে। এরকম ভাবে খেলতে খেলতে কিছুক্ষণের মধ্যে তার 25,000 টাকা পুরাটাই শেষ হয়ে যায়। আর সে ভাবতেছে এত তাড়াতাড়ি আমার টাকা কিভাবে শেষ হলো। ওপাশ থেকে বন্ধু বলল, বন্ধু দেখ, এত তাড়াতাড়ি যেরকম টাকা শেষ হয়ে গেছে এরকম অনেক টাকা হইতেও বেশি সময় লাগে না। এজন্যই বলতেছি, তুই যদি বেশি টাকা ইনকাম করতে চাস তাহলে বেশি করে টাকা ডিপোজিট দিতে হবে। এদিক থেকে বন্ধু শুনে বলতেছে, হ্যাঁ বন্ধু, আমি অনেক টাকা ইনকাম করতে চাই, তাহলে আমি কালকে আরো অনেক টাকা নিয়ে আসবো, তুই রেডি থাকিস। আর কিছু থাকলে দে, লাগাই দেখি। আরে বন্ধু, আজকে তো আমার কাছে আর কোনো ক্যাশ নাই রে বন্ধু, যেটা ছিল দিয়ে দিলাম। তাহলে কালকে বেশি করে নিয়ে আসিস, উঠাই দিব। আচ্ছা ঠিক আছে, কালকে আমি বেশি করে আনার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, যা। তাহলে তুই থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। আমি একটু কিরে, খেলতেছিস নাকি? হ্যাঁ রে, খেলতেছি। এই সময় ধান উঠতেছে, টাকা আনছিস? হ্যাঁ আনলাম, 3 আনলাম। মাত্র 3,000 আনছিস তুই? আরে খালি 3 না রে, 3 লাখ আনলাম। কিরে, 3 লাখ টাকা তুই কই পাইলি? আরে বন্ধু, আমার বাইকটা আর কিছু সোনা দানা বিক্রি করে দিছি, এই সব টাকাগুলো দিয়ে আমি খেলতে চাই। আরে কষ কি বেটা, লাগা ডিপোজিট। আমি তোর ফোনে পাঠাই দিচ্ছি। তাড়াতাড়ি পাঠা, লেট করিস না। এই সময় খুব বড় বড় দান দিতেছে। দিছি, লাগা। দেখ, তোর টাকাগুলো আমি এখন লাগাবো, লাগিয়ে এমন এক পর্যায়ে নিয়ে যাবো তোকে, এরকম একটা ট্রেন কেনার মতো ক্ষমতা থাকবে তোর। কি কস বন্ধু, আমি তো টেন টুন কিনবো না, কিনলে একদম প্লেনে কিনবো। ঠিক আছে, তুই প্লেনে কিনিস। এখন তাহলে খেলি আমরা। দেখ খেলতে হয় কিভাবে। আরে বন্ধু, বেশি করে লাগা। বন্ধু রে, তোর সব টাকাগুলো গেল রে, আর তো অল্প কিছু আছে, আর কি করবি? আচ্ছা আমি এটা দিচ্ছি, আবার তুই এটা লাগা। সব দিবি? হ্যাঁ লাগা। আচ্ছা ঠিক আছে। আরে এটাই শেষ রে, এটা যদি যায় আমার একদম শেষ। তুই টেনশন করিস না, আমি আছি না। এবার তাড়াতাড়ি উঠাইস, অল্পতে উঠাইস। দাঁড়া বেটা, দাঁড়া। আরে 1.5 গুণ হয়েছে, উঠা না। আরে বেটা দাঁড়া, আমি তোকে 2 গুণ করে দিচ্ছি। দেখ না তুই এইখানে। আরে তুই আমার 2 গুণের আশায় আমার জীবনটা 2 ভাগ করে দিলি রে। হট, তোর কথার কোনো ইয়া নাই। কি ভাবতেছেন এই ছেলেটার আবার কি হলো? হ্যাঁ, এই হলো সেই ছেলে যে কিছুদিন আগে অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল এবং কি সুস্থ ছিল। এখন সে পাগল হয়ে গেছে অনলাইন জুয়ার নেশায় পড়ে। ও মা, খাইছে রে, পালাই আগে। আরে তুই আমরা দৌড়ে দিস কেন? কুত্তায় তারা দিছে নাকি রে? কুত্তে না, তোর পাগল বন্ধুই তারা দিছে। পাগল বন্ধু মানে? কি জাহিদ না তো আবার? তোর বন্ধু জাহিদ আমাকে চুদলিং প করে দিতে হচ্ছিল। তাই নাকি? এই পাগল তো দেখতেছি ভালোই জ্বালাতন করতেছে। কিছু মানুষকে এইভাবে ধ্বংস করতে পারে, আমি তো নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না। ও যেহেতু এতই পাগল হয়েছে, তাহলে ওর কাছে যাওয়ার আমাদের কোনো দরকারই নাই। আমরা ওর থেকে দূরেই থাকবো। ওর কাছে না যাওয়াই আমাদের জন্য ভালো হবে। এটাই ভালো হবে। অনেকে আবার আপনারা মনে মনে ভাবতে পারে যে ক্যাসিনো খেলে বা অনলাইন জুয়া খেলে কিভাবে মানুষ পাগল হয়। পাগল হয়েছে কারণ সে একে একে অনলাইন জুয়ায় অনেক হারতে থাকে আর বাড়ির সবকিছু বিক্রি করে দেয় এবং কি বন্ধু বান্ধবের কাছেও অনেক ঋণ করে ফেলে। এই ঋণ পরিশোধ করতে না পেরে একটা সময় সে পাগলে পরিণত হয়ে যায়। বস, আমরা কোথায় যাইতেছি? আমরা আজকে একটা পাগলের ইন্টারভিউ নিতে যাব। শেষমেশ আমাদেরকে একটা পাগলের ইন্টারভিউ নিতে হবে। এ তো যে সে পাগল না রে, এ হচ্ছে ক্যাসিনো খেলে পাগল হয়েছে। আজকে আমরা তার ইন্টারভিউ নিতে যাব। কই কই সেই পাগল? ওই যে সামনে ওই পাগলটা। চলেন আগাই যাই। চল একটু চালু করে চল। এ দাঁড়া, পাগলের কাছে না যাওয়াই ভালো হবে। আমরা দূর থেকে ভিডিও করে নিউজের মাধ্যমে সারা বিশ্বকে দেখাবো। এই কে? এই ক্যামেরা ধর। এই, তুই আমার কথা বললি কেন? সরি স্যার। এই বেটা, আমি যতদিন ধরে সাংবাদিকতা করি
ততদিন ধরে তোর পক্ষীও খারায় না। হ্যাঁ ঠিক আছে, ততদিন ধরে তোর পক্ষীও খারায় না। তাহলে কি আমি এখন ক্যামেরা ধরবো? অবশ্যই ক্যামেরা ধরবি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি সুদলিংপং চ্যানেলের পক্ষ থেকে এসেছি। রিপোর্টার রিপোর্টার তোতা। আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মূল বিষয়ে আসব। একজন ব্যক্তি কিভাবে ক্যাসিনোর নেশায় পড়লে ধ্বংস হয়ে যায়, আমরা আজকে তার বাস্তব রূপ তুলে ধরবো। আসুন আপনাদের দেখাই। দেখছেন, আহা কত সুন্দর একটা জীবন ক্যাসিনোর মায়ায় পড়ে কিভাবে ধ্বংস হয়ে গেছে। তাই আপনাদের আমি একটাই মেসেজ দিতে চাই, আপনারা কেউ জুয়ার নেশায় পড়বেন না। জুয়ার নেশায় পড়লে আপনারও ফুলের মতো সুন্দর জীবন এভাবেই ধ্বংস হয়ে যাবে। এই গল্পটি কোনো কাল্পনিক গল্প না, এরকম কাহিনী অনেকেরই জীবনে ঘটতেছে। যদি আপনার বাড়ির আশেপাশে এবং কি আপনার এলাকায় ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই ভিডিওটি এখান থেকেই শেষ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।